বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে আমি প্রিপোজিশনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা করছি। আজ প্রিপোজিশনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার দেখাবো। ওকে, তাহলে শুরুতে যে ব্যবহারটা আছে, শুরুতে হচ্ছে আমি এখানে দেখাবো বিসাইড কখন বসে এবং বিসাইডস কখন বসে। তাহলে এখানে হচ্ছে বিসাইড কখন বসে। বিসাইড বিসাইড মানে হচ্ছে পাশে, তাহলে হচ্ছে কোনো কিছুর পাশে বোঝাতে, কোনো কিছুর পাশে বোঝাতে বিসাইড বসে। তাহলে কোনো কিছুর যদি পাশে বোঝায়, এখানে বসা বা দাঁড়ানো এই জাতীয় বোঝালে এই ক্ষেত্রে আমরা বিসাইড ব্যবহার করব। যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল হি সেড ড্যাশ মি, তাহলে হি স্যাড ড্যাশ মি। তাহলে এখানে যদি আমরা বোঝাচ্ছি সে আমার পাশে বসেছিল, তাহলে হি স্যাড বিসাইড মি, তাহলে হি স্যাড বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। ওকে, নেক্সট এরপর যদি দেখি হচ্ছে বিসাইডস কখন বসে। বিসাইডস বিসাইডস সব এই যে প্রিপোজিশন, এটা হচ্ছে মিনিংটা হচ্ছে ছাড়া বা ব্যতীত অর্থে ব্যবহার করা হয়। ওকে, তাহলে বিসাইডস কখন বসে। ছাড়া বা ব্যতীত অর্থে, ছাড়া বা ব্যতীত অর্থে বিসাইডস ব্যবহৃত হয়। বিসাইডস ব্যবহৃত হয়। ওকে, তাহলে কোনো কিছু ছাড়া বা ব্যতীত অর্থে বিসাইডস ব্যবহার হয়। তাহলে এখানে যদি আমি বলি, এখানে হচ্ছে বিসাইড দিস পেন আই হ্যাভ টু আদার পেন্স। তাহলে এখানে যদি এক্সাম্পলটা দিই, ড্যাশ এক্সাম্পল ড্যাশ দিস বুক I have 3 other books. তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে এই বইটি ছাড়া আমার আরও 3টি বই আছে। তাহলে এখানে ছাড়া বা ব্যতীত অর্থে ব্যবহার বোঝাচ্ছে, এই জন্য এখানে প্রিপোজিশন বিসাইডস ব্যবহার করব। তাহলে Besides this book, I have 3 other books. Okay. আচ্ছা, এরপর মোস্ট কমন যে প্রিপোজিশন আছে, এরকম মোস্ট কমন দুইটা প্রিপোজিশনের ব্যবহার দেখাচ্ছি। একটা হচ্ছে বিটুইন, বিটুইন এবং অ্যামাং এর ব্যবহার। তাহলে বিটুইন কখন বসে, দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন বসে, দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন বসে, বিটুইন বসে। তাহলে এখানে হচ্ছে দুজন ব্যক্তির ভিতর কোনো একটা কাজ হচ্ছে বা সম্পর্ক, এই জাতীয় বোঝাতে আমরা বিটুইন ব্যবহার করব। এক্সাম্পল there is no quarrel, there is no quarrel dash two friends। তাহলে এখানে কি হচ্ছে, দেয়ার ইজ নো কোয়ারেল ড্যাশ টু ফ্রেন্ডস, মানে দুই বন্ধুর ভিতর কোনো ঝগড়া নেই। তাহলে এখানে দুইজন ব্যক্তির ভিতর বোঝাচ্ছে,
এই জন্য আমরা এখানে দুইয়ের জন্য বিটুইন ব্যবহার করব। বিটুইন, তাহলে এখানে দেয়ার ইজ নো কোয়ারেল বিটুইন টু ফ্রেন্ড, দুই বন্ধুর ভিতর কোনো ঝগড়া নেই। ওকে, নেক্সট যে ব্যবহারটা অ্যামাং, অ্যামাং হচ্ছে দুইয়ের অধিক, দুইয়ের অধিক বা অনেকের ভিতর বোঝাতে আমরা অ্যামাং ব্যবহার করব। অনেকের মধ্যে বোঝাতে, অনেকের মধ্যে বোঝাতে অ্যামাং ব্যবহৃত হয়। অনেকের মধ্যে বোঝাতে অ্যামাং ব্যবহৃত হয়। তাহলে এখানে আছে দুইয়ের অধিক, দুইয়ের অধিক থাকবে। তাহলে যদি এখানে একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল, হি ইজ দ্য বেস্ট ড্যাশ আস, তাহলে এখানে বোঝা যাচ্ছে সে আমাদের মধ্যে সবচেয়ে ভালো। তাহলে অনেকের ভিতরে এখানে বোঝাচ্ছে, এই জন্য এখানে হচ্ছে অ্যামাং ব্যবহার করব। হি ইজ দ্য বেস্ট অ্যামাং আস, হি ইজ দ্য বেস্ট অ্যামাং আস। ওকে, তাহলে এই হচ্ছে প্রিপোজিশনের গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যবহার। তাহলে এখানে আজকে যেটা আলোচনা করছি, বিসাইড এবং বিসাইডস এর পার্থক্যটা, এই দুইটার ব্যবহার। তাহলে বিসাইড কোথায় বসে? কোনো কিছুর পাশে বোঝাতে বিসাইড বসে। এক্সাম্পল হচ্ছে হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। দেন হচ্ছে বিসাইডস, ছাড়া বা ব্যতীত অর্থে বিসাইডস ব্যবহৃত হয়। এক্সাম্পল, বিসাইড দিস বুক আই হ্যাভ 3 আদার বুকস, তাহলে এখানে বলছে এই বইটি ছাড়াও আমার আরও 3টি বই আছে। তাহলে এখানে হচ্ছে ছাড়া বা ব্যতীত অর্থে ব্যবহার করা হচ্ছে। এরপর বিটুইন এবং অ্যামাংয়ের ব্যবহার। তাহলে বিটুইন কোথায় বসে? যদি দুইয়ের মধ্যে কোনো কাজ বোঝায়, এই ক্ষেত্রে আমরা হচ্ছে বিটুইন ব্যবহার করব। এক্সাম্পল, দেয়ার ইজ নো কোয়ারেল বিটুইন টু ফ্রেন্ডস, দুই বন্ধুর ভিতরে কোনো ঝগড়া বিবাদ নেই। এরপর হচ্ছে অ্যামাং কোথায় বসে? অ্যামাং হচ্ছে অনেকের ভিতরে বোঝাতে অ্যামাং বসে। এক্সাম্পল, হি ইজ দ্য বেস্ট অ্যামাং আস, বলছে আমাদের মধ্যে সে সবচেয়ে ভালো। ওকে, তাহলে এই হচ্ছে প্রিপোজিশনের গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার। এর আগে আমি প্রিপোজিশনের উপর কয়েকটি ভিডিও দিয়েছি। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।